আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চাইনিজ ভেজিটেবল করব, খেতে খুবই মজার হয়। তো আমার রেসিপি ফলো করে একবার হলে সবজিটা তৈরি করে খেতে পারেন। আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সারা মৌসুমে সবজি পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে আমি চাইনিজ ভেজিটেবল করব: পেঁপে, গাজর, ক্যাপসিকাম। এখানে চিকেন নিয়েছি, পেঁয়াজ পার্ট টু পার্ট খুলে নিয়েছি 3টি, মরিচ ফালি করে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ, কালো গোলমরিচ, টেস্টি সল্ট, 2 চামচ কর্নফ্লাওয়ার। চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি পেঁপে আর গাজরটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম একটু পরে দিব। এখানে আমি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আমি পেঁয়াজ ফালিটা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 কাপের মতো পানি দিলাম। আমি সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে নিই। আমি একসাথে সবগুলো দিয়ে সেদ্ধ করে নিব, এতে আপনার পুষ্টিগুণগুলোও ঠিক থাকবে। তো এখানে আমি সয়া সস দিব 2 টেবিল চামচ। আপনার সবজিটা কাঁচা দেখা যাবে, বাট কাঁচা থাকবে না, সেদ্ধ হবে। একেবারে সেদ্ধ, ওভার সেদ্ধ করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। চাইনিজ ভেজিটেবল এরকমই হয়, সেদ্ধ হয় বাট কাঁচা থাকে না, দেখতে কাঁচার মতো লাগে। তো এই পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছিলাম, সেটা আবার গুলিয়ে সবজির ভিতর দিতে হবে, আর একটু করে নাড়তে হবে। সবজিটা একদম ঘন করা যাবে না, সামান্য একটু পাতলা ঝোল ঝোল রাখতে হবে। তো আমার পুরোটাই লাগেনি, 1.5 চামচের মতো লেগেছে, বেশি দিলে ঘন হয়ে আসবে। একটু লিকুইডই থাকতে হয়। তো এখানে আমি ওয়ান থার্ড কাপ লিকুইড তরল দুধ দিয়েছি। তো আমার হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিয়েছি। দেখুন কোয়ান্টিটিটা কেমন হবে, এরকম পাতলা হবে, ঝোলটা ঘন হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।